সেই হাসরের দিনটা হবে চূড়ান্ত ফাইনাল খেলার দিন। কিসের দিন হবে বলেন? চূড়ান্ত ফাইনাল খেলার দিন। কথা বুঝতেছেন? যালিকা ইয়াউমুত তাগাবুন ওয়া মান ইউমিন বিল্লাহ ওয়া ইয়ামাল সালিহা, যে ব্যক্তি আল্লাহর উপরে ঈমান আনবে আর আমলে সালেহ যারা করবে, আল্লাহর উপরে ঈমান তারপরে ভালো কাজ যারা করবে, ওয়া ইয়ামাল সালিহা ইউকাফির আনহু সাইয়্যাতিহি, আল্লাহ পাক রব্বুল আলামিন জীবনের সমস্ত গুনাহগুলো maaf করে দিবেন। ইউকাফির আনহু সাইয়্যাতিহি ওয়া ইউদখিলহু জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার, আর এমন জান্নাতে আল্লাহ ঢুকায়া দিবেন, এমন জান্নাতে আল্লাহ প্রবেশ করায়া দিবেন যেই জান্নাতের নিচ দিয়া 4টা নহর থাকবে। সুবহানাল্লাহ, নহর থাকবে 4টা, এমন জান্নাতে আল্লাহ ঢুকায়া দিবেন। এর আগে একটু তাফসীরের দিকে যাই। আল্লাহ যে বলছেন সেই দিনটা হবে চূড়ান্ত ফাইনাল খেলার দিন, লাভ লোকসানের দিন, অর্থাৎ সেই কিয়ামতের ময়দানে ফারিকুম ফিল জান্নাতি ওয়া ফারিকুম ফিস সাঈর। এই পৃথিবীতে যত দল থাকুক না কেন, কিয়ামতের ময়দানে দুইটা ফেরকায় মানুষ বিভক্ত হয়ে যাবে, দুই দলে বিভক্ত হয়ে যাবে। এক দল হবে ডানপন্থী, এক দল হবে ডানপন্থী, এরা জান্নাতি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ ভাই কে কইেন? ওয়াজ কই করমু? সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ শুনলে আপনি মনে করেন যে আপনি একটু বড় বড় জোরে জোরে বলতে হবে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ, তাহলে মনে করেন যে ওয়াজ আসবে। অন্যথায় খালি জায়গায় ওয়াজ করা যায় না। কি কোন ভাই? তো বলতেছিলাম কিয়ামতের ময়দানে দুই দলে মানুষ বিভক্ত হয়ে যাবে। একটা হলো ডানপন্থী, এরা জান্নাতি, আর এক দল হলো বামপন্থী, এরা জাহান্নামী। এই কথা আমি বলি নাই, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে হাকিমে কোট করে দিয়েছেন, ফারিকুম ফিল জান্নাতি ওয়া ফারিকুম ফিস সাঈর। একদল জান্নাতি আর একদল জাহান্নামী। এবার বুঝেন ফাইনাল খেলা। পৃথিবীতে ফাইনাল খেলা আছে না নাই? আছে না নাই? খেলতে রাজি আছেন? রাজি আছেন? আমার ভাইরা কেমনে খেলবেন? যদি ঈমান আর আমলকে তাজা করতে, তাজা করে কবরে যাইতে পারেন, কবরের মধ্যে যখন প্রশ্ন করবে মার রব্বুকা, তোমার রব কে, আপনি বলবেন আল্লাহ, রব্বি আল্লাহ। ফেরেশতারা যখন জিজ্ঞাসা করবে রব্বি আল্লাহ, ফেরেশতারা যখন জিজ্ঞাসা করবে মার রব্বুকা, তোমার রব কে, আপনি বলবেন রব্বি আল্লাহ। ফেরেশতারা যখন কবরে জিজ্ঞাসা করবে ওমা দিনুকা, কোন ধর্মের অনুসারী তুমি ছিলে, ফেরেশতারা যখন এই প্রশ্ন আপনাকে বলবে, আপনি বলবেন দিন ইয়াল ইসলাম। আপনাকে যখন আল্লাহ রাসূলের কবরে, আল্লাহ রাসূলের চেহারাটাকে কবরে এভাবে ধরে দিবেন, হাযার রাজুল আল্লাযী বুইসা ফীকুম, ওই ব্যক্তিকে যে তোমার নিকট প্রেরণ করা হয়েছে, আপনি বলবেন হাযা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনি ফাঁস। আপনি কি ফাঁস? আমার ভাইরা, এই কবরের মধ্যে যখন আপনি উত্তীর্ণ হয়ে গেলেন, পরবর্তী 4টা গাটি রয়েছে আপনার জন্য। সম্পূর্ণ গাটিগুলা যে আছে, ওই গাটিটিকে আল্লাহ পাক রব্বুল আলামিন বিনা দ্বিধায় আপনাকে পার করায় দিবে। ঠিক কিনা বলেন? কবর হচ্ছে পরকালের গাটি সমূহ থেকে অন্যতম গাটি। হাদিস শরীফে আল্লাহর নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন বলেছেন, আল কবর রাউযাতুম মিন রিয়াজিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার। কবর কারো জন্য জান্নাতের টুকরা হয়ে যাবে, আবার কারো জন্য জাহান্নামের গর্ত হয়ে যাবে। চিল্লায় কর সুবহানাল্লাহ। আমরা তো চাই যে কবরটা আমার জন্য যেন জান্নাতের টুকরা হয়, ফুলের বাগিচা হয়, চাই না আমরা? আমরা চাই না? আমার ওয়াজের পয়েন্টটা মনে রাখবেন, চূড়ান্ত হার জিত, চূড়ান্ত হার জিত মনে থাকবে। কিয়ামতের ময়দানটা হবে ফাইনাল খেলা দিয়ে, এটা মনে রাখবেন। তো বলতেছিলাম যে এই পৃথিবীতে আমরা কেউ থাকতে পারবো না, থাকতে পারবো না। ইঞ্জিনটা চলে গেলে শুধু আফসোস, হ্যাঁ না, ইঞ্জিনটা চলে গেলে হাইরে হাইরে হায়, ডাব্বাটা ফইরা রইব এই যে দুনিয়ায়। নাকি কোন? ইঞ্জিন মানে কি? রূহ, আত্মা। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেক প্রাণীকে মৃত্যুর স্বাদ ভোগ করতে হবে। ইঞ্জিনটা চল, আমার সাথে বলতে হবে একটু ভাই, ঠোঁটটা নড়ায় নড়ায় জোরে সরে বলেন, ইঞ্জিনটা চইলা গেলে হাইরে হাইরে হায়, ডাব্বাটা ফইরা রইব এই যে দুনিয়ায়। ইঞ্জিনটা চইলা গেলে হাইরে হাইরে হায়, ডাব্বাটা ফইরা রইব এই যে দুনিয়ায়। মাটির এই দেহ খানি মাটিতে বিছাই, সঙ্গী সাথী আইব ফিরে নাই রে নাই রে নাই। ইঞ্জিনটা চইলা গেলে হাইরে হাইরে হায়, ডাব্বাটা ফইরা রইব এই যে দুনিয়ায়। ইঞ্জিনটা চইলা গেলে হাইরে হাইরে হায়,
ডাব্বাটা ফইরা রইব এই যে দুনিয়ায়। 3.5 হাত মাটির ঘর, অন্ধকার সেই কবর, আলোকে জ্বালাইব খবর রাখলে না। ঠিক কিনা বলেন? 3.5 হাত মাটির ঘর, অন্ধকার সেই কবর, আলোকে জ্বালাইব খবর রাখলে না। মাওলা যদি থাকে রাজি, আলো জ্বালাইব মাঝি। মাওলা যদি থাকে রাজি, আলো জ্বালাইব মাঝি। নইলে যে দুঃখ কষ্টের সীমা নাই রে নাই। ইঞ্জিনটা চইলা গেলে হাইরে হাইরে হায়, ডাব্বাটা ফইরা রইব এই যে দুনিয়ায়। ইঞ্জিনটা চইলা গেলে হাইরে হাইরে হায়, ডাব্বাটা ফইরা রইব এই যে দুনিয়ায়। হাসরের ময়দানে কি হবে কে জানে না, হাসরের ময়দানে কি হবে কে জানে, আরশের ছায়া মিলবে কিনা জানি না। থাকবে না কোনো স্বজন, ইয়া নফসি মন, থাকবে না কোনো স্বজন, ইয়া নফসি মন। ওই পারে পূর্ণ ছাড়া মুক্তি নাই রে নাই। ইঞ্জিনটা চইলা গেলে হাইরে হাইরে হায়, ডাব্বাটা ফইরা রইব এই যে দুনিয়ায়। ইঞ্জিনটা চইলা গেলে হাইরে হাইরে হায়, ডাব্বাটা ফইরা রইব এই যে দুনিয়ায়।